শুনে এই জগতে এসেছি, তোমার এই নামে জগৎ উদ্ধার হয়ে গেছে, তাই আমি এসেছি নিজেকে উদ্ধার করবার জন্য। তুমি যদি আমাকে উদ্ধার না করো, আমাকে যদি না করাও, তাহলে জগতের লোকে তোমার নাম আর কেউ করবে। কথাটা এই জায়গায় বললো, তুমি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, তুমি যে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান, সেই ভগবান আজ গুরু রূপে এসেছে। আমি এসেছি তোমার নাম শুনে এই জগতে তোমার কাছে তোর পার। তাহলে শোনো, আমি কেন এসেছি? পাপী তাপী তরাবার জন্য এসেছি। এই কলি হত জীব পাপে পরিপূর্ণ হয়ে গেছে। মহাজন লিখলে এটা পাপাচ্ছন্নয় কলিযুগ, পাপাচ্ছন্নময় কলিযুগ। কারণ তিনটে নরককুণ্ড বেরিয়ে গেছে, সত্য চেতা দাপর। কলিযুগে আছে, এই কলিযুগে 81টা নরককুণ্ড ভর্তি করতে হবে, যার জন্য কলিযুগে এসেছে। 81 নরককুণ্ড যদি ভর্তি করতে হয়, আমার প্রভু দেখলেন, তাহলে তো আমার ভক্ত বলতে এই জগতে থাকবে না। আর যেটা আমি কলিকেই ভাগ দিয়েছি, কলি তোমাকে ভাগ দিলাম, তিনটে যুগে 3টে নরককুণ্ড ভর্তি হয়েছে, কিন্তু 81টা নরককুণ্ড, 81টা নরককুণ্ড এই কলিযুগ তোমার ভর্তি করতে হবে। কলি খুব সমস্যায় পড়ে গেল। হ্যাঁ, 3টে যুগে মাত্র 3টে নরককুণ্ড, তখন পাপিষ্টা তো ছিল না। এই ভর্তি করবার জন্য তাকে পাপী করতে হবে, এই জীবের পাপাচ্ছন্ন করতে হবে। কেমন করে? কলি খুব চিন্তায় পড়ে গেল। একদিন কলির ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সব স্ত্রী যাকে বলে সাধু ভাষা, রান্না হয়ে গিয়েছে, কলি সেবা করতে আসছে না। কলির স্ত্রী গিয়ে দেখলো খুব মানে মন মালিন্য হয়ে বসে আছে, কথা বললেও শুনতে পাচ্ছে না। বলি, তুমি চলো, রান্না হয়ে গিয়েছে। বলি, জানো আমার অবস্থা, খাবো কি করে? বলি, কেন? আমার একটি ভাত দিয়েছে 81টা নরককুণ্ড, এই কলিযুগে আমার ভাত দিয়েছে, আমি কলি রাজা। বলি, তাই? মেয়ে ঘরেতে শুনতে পেলো। বলি, বাবা তুমি চিন্তা করো না, আমি যদি 21-এর অর্ধেকটা নিই, 21-এর অর্ধেকটা 41টা নরককুণ্ড আমি নিই, তুই পারবে তো? বললো, মা আমি তাও পারবো না। ছেলে বললো, বাবা আমি তার অর্ধেক নেব। তাহলে তোমার 20টা থাকবে। বললো, ওইটাই পারবে, এই 20টা পারবে। তাহলে হামা বলো তো তুমি কি করবা? বললো, এই যুগে সে বিলাজের পিঠে ব্লাউজের কাপড় থাকবে না। এই জগতে মানুষের ব্লাউজের পিঠের কাপড় থাকবে না। আমি এইভাবে মন হয়ে নেবো প্রত্যেকটা মানুষের, এইভাবে আমি 41টা নরককুণ্ড ভর্তি করব। ছেলে বলল, বাবা যদিও নাম সংকীর্তন অষ্টম পর হয়, যদি একবার কইলকে ধুমা কেউ পায়, তবে সে কিন্তু আমি 20 জন টেনে নিয়ে নেব, তোমার 20 জন। বললো, বাবা আমি আজ সেবাই যাও, বাঁচলাম, যে ভাড়া আমাকে দিয়েছিলাম আমিও পারবো। ছেলেকে জিজ্ঞাসা, বাবা তোমার পদ্ধতিটা কেমন শোনা? বলবি, দেখো যেখানে হরিবাসর সৎসঙ্গ হবে সেখানে আমি যাব। ওই তোমার মা একটা গরু খুলি গিয়েছে কিংবা ধান খেয়ে গিয়েছে কারো সাড়ে, এই কথাটা নিয়ে সেখানে হুজ্জুতি বাঁধিয়ে দেবে। এই হুজ্জুতি বাঁধিয়ে দিয়ে হরিবাসর ভেঙে যাবে, আমি ওই কটা নিয়ে নেব। এই জগৎটা কলিযুগের পাপাচ্ছন্নময় কলিযুগ। তাই আমি দেখলাম আমার বলতে তো কেউ থাকবে না, তাই আমি এসেছি কৃপা করে তোমাকে তরবার জন্য। তাহলে শোনো, নাই আসিলে তিনি দিবে কি আপনি, জ্ঞান দিন মোহনী
দিতে পারে। আসিবেন চৈতন্য করিতে চৈতন্য, অচৈতন্য জীবের হের মন্দিরে। যে মানুষগুলো অচৈতন্য হইয়াছে তারা অতি মুক্ত হইয়াছে। বলল জুনিগত প্রাণ অন্নগত মন, কলিযুগের ধর্ম এইটা। তারা সাধুগুরু মানে না, জন্ম চলে গেল চিনল না, শিক্ষা নিল না, দীক্ষা নিল না, তারা সব ভর্তি হয়ে যাবে নরকে। যদিও যে ব্যক্তি যদিও শিক্ষা শাস্ত্র লিখেছে শিক্ষা দীক্ষা নাই তো যার বৃথায় জন্ম গেল যে তার, কেন গেল? ওই কলির নরকুণ্ড ভর্তি করবার জন্য। অর্থ টাকা পয়সা গাড়ি বাড়িতে ভুলিয়ে রেখেছে, মানবে না কেউ। ভোলার কারণ হচ্ছে এই জায়গাটায়। তাই নাই আসিলে তিনি দিবে কি আপনি, জ্ঞান দিন মনে খুঁজে